আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডাইভার্সিটি 360 চ্যানেলে। আমি সাইয়্যিদা আফরিন মুনিয়া, আমার সাথে আছেন আমি সাইদ আহমেদ। আজ আমরা 2 ইনপুট CMOS ইনভার্টার বাই নর গেট এর সম্পর্কে A to Z জানব। প্রথমে আমরা সংক্ষেপে জেনে নিই অর গেট কিভাবে কাজ করে। অর গেটের যতগুলো ইনপুট থাকে তার মধ্যে যে কোনো একটি ইনপুটে সিগন্যাল হাই হলে আউটপুটে হাই হবে, শুধু সবগুলো সিগন্যাল লো হলে এর আউটপুটও লো হবে। আর নর গেটের হচ্ছে অর গেটের ঠিক উল্টো। নর গেটের যতগুলো ইনপুট থাকে তার মধ্যে যে কোনো একটি ইনপুটে সিগন্যাল হাই হলে আউটপুটে লো হবে, শুধু সবগুলো সিগন্যাল লো হলে এর আউটপুট হাই হবে। এখন আমরা দেখব নর গেট সিমস ইনভার্টারের গঠন। সিমস বা কমপ্লিমেন্টারি মসফেট এর দুটি অংশ নিয়ে গঠিত। প্রথমটি হচ্ছে পুল আপ নেটওয়ার্ক, দ্বিতীয়টি হচ্ছে পুল ডাউন নেটওয়ার্ক। পুল আপ নেটওয়ার্ককে আমরা বলি পিমস আর পুল ডাউন নেটওয়ার্ককে আমরা বলি এনমস। এই দুটি অংশ একসাথে মিলে হয় সিমস। এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি 2 ইনপুট সিমস যা লাল ডট দিয়ে পুল আপ অর্থাৎ পিমস অংশটিকে দেখানো হচ্ছে এবং সবুজ ডট দিয়ে পুল ডাউন অর্থাৎ এনমস অংশটিতে দেখানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এ বি ইনপুট, ওয়াই আউটপুট, ভোল্টেজ সোর্স ভিডিটি অ্যান্ড গ্রাউন্ড হচ্ছে ভিএসএস। সিমসে পুল আপ যদি সিরিজে থাকে এনমসের বিপরীত অর্থাৎ প্যারালাল হবে। সিমসে পুল আপ যদি প্যারালালে থাকে এনমস তার বিপরীত অর্থাৎ সিরিজ হবে। এখানে প্রতিটা মসফেটের গেট, ড্রেন এবং সোর্স মার্ক করে দেখানো হলো। মূল সিমস ডায়াগ্রামের ক্ষেত্রে মনে রাখতে হবে যে পিমসের ক্ষেত্রে মাঝেরটা হয় গেট, উপরেরটা হয় সোর্স অর্থাৎ যে পিনটা ভিডিটির সাথে যুক্ত থাকে তার অন্যটি হচ্ছে ড্রেন। এনমসের ক্ষেত্রে মাঝেরটা গেট, নিচেরটা সোর্স অর্থাৎ যে পিনটা ভিএসএস এর সাথে যুক্ত থাকে তার অন্যটি হচ্ছে ড্রেন। এখন ডায়াগ্রাম অনুযায়ী আমরা স্টিক ডায়াগ্রাম আঁকব। যদিও স্টিক ডায়াগ্রাম অঙ্কন করার দরকার নেই, তবে একে নিলে মাইক্রোউইন্ড সফটওয়্যারে ডিজাইন করতে সুবিধা হবে। নীল কালার দিয়ে মেটাল 1 দেখানো হলো, উপরে ও নিচে দুটি লাইন। উপরেরটা ভিডিটির জন্য, নিচেরটা ভিএসএস বা গ্রাউন্ডের জন্য। একটি পয়েন্ট থেকে অন্য আরেকটি পয়েন্টে যুক্ত করার জন্য মেটাল ব্যবহার করা হয়। লাল কালারের লাইনগুলো হচ্ছে পলিসিলিকনের তৈরি গেট, সবুজ লাইনটি হচ্ছে এন ডিফিউশন লেয়ার, হলুদ বা কমলা দিয়ে পি ডিফিউশন লেয়ার দেখানো হলো। ক্রস দিয়ে দুটি অংশের সংযুক্ত পয়েন্ট নির্দেশ করে। স্টিক ডায়াগ্রাম অঙ্কনের সময় এখানে একটি কথা মনে রাখতে হবে, এই যে মূল সিমস ডায়াগ্রামের সাথে মিল রেখে আঁকতে হবে এবং গেট এর দুই পাশে যে দুটি অংশ আছে তার যে কোনো এক পাশেরটি ড্রেন বা সোর্স ধরে নিতে পারেন। যদি বাম সাইডেরটি সোর্স ধরেন তবে তার ডান সাইডেরটি ড্রেন হবে। আপনি যেভাবে আঁকছেন তার উপর নির্ভর করে কোনটা সোর্স হবে আর কোনটা ড্রেন। এখন মাইক্রোউইন্ড সফটওয়্যারে আঁকবো এবং এর আউটপুট দেখব যে নর গেটের ট্রুথ টেবিলের সাথে মিলে যাচ্ছে কিনা। প্রথমে মাইক্রোউইন্ড ওপেন করব। কন্ট্রোল F চেপে অর্থাৎ ফাইলটা ক্লিক করে সিলেক্ট ফাউন্ডারিতে ক্লিক করে সিমস সিলেক্ট করে নিচ্ছি। এরপর স্ক্রিনের ডান পাশে প্লটে উইন্ডো থেকে মেটাল 1, পলিসিলিকন, পি ডিফিউশন, এন ডিফিউশন, এনওয়েল, পি কন্ট্যাক্ট, এন কন্ট্যাক্ট, ভিডিটি, ভিএসএস, অ্যাড এ ক্লক অ্যান্ড ভিজিবল নোড নিয়ে আমরা আঁকতে পারি। দেখুন কিভাবে আঁকা হচ্ছে। মেটাল 1 সিলেক্ট করে আমরা একটি লাইন ড্র করছি ভিডিডি কানেকশনের জন্য। এরপর আমরা পি ডিফিউশন ক্লিক করে পি ডিফিউশন
এরিয়া ড্র করছি। এরপর এন ডিফিউশন ক্লিক করে এন চ্যানেলের জন্য আমরা ড্র করছি। আমাদের ড্র করা হয়ে গেছে। এরপর আমরা পলিসিলিকনে ক্লিক করে আমাদের যে দুটি ইনপুট অংশ ছিল গেট এ এবং গেট বি, তার জন্য আমরা গেট অঙ্কন করে নিচ্ছি। আমাদের গেট আঁকা হয়ে গেছে। এরপর আমরা পি কন্টাক্টে ক্লিক করে পি ডিফিউশন লেয়ারে পি কন্টাক্টগুলো বসিয়ে নিব। এরপর এন কন্টাক্টে ক্লিক করে এন ডিফিউশন লেয়ারে আমরা এন কন্টাক্টগুলো বসিয়ে দিব। এন কন্টাক্টগুলো বসানো হয়ে গেছে। এখন আমরা একটু জুম আউট করে নিচ্ছি। এরপর মেটাল 1 এ ক্লিক করে আমরা নিচে আরেকটি লাইন ড্র করব। এটা আমাদের গ্রাউন্ড বা ভিএসএস এর জন্য। এরপর ভিডি তে ক্লিক করে আমরা বসিয়ে নিলাম। এন ওয়েল এ ক্লিক করে আমাদের পি ডিফিউশন লেয়ারটিকে সম্পূর্ণ আলাদা করে দিতে হবে। তারপর ভিডিডি তে ক্লিক করে এন ওয়েল এর ভিতর ভিডিডি বসিয়ে দিতে হবে। আমরা একটু জুম ইন করে নিচ্ছি। এখন মেটাল 1 এ ক্লিক করে আমরা একটি সংযোগ দিয়ে নিচ্ছি ভিডিডি বা ভোল্টেজ সোর্সের সাথে। আমরা আরেকটি এন কন্টাক্ট নিচ্ছি। এটা মেটাল 1 এর সাথে ক্লিক করে এটা আমাদের গ্রাউন্ডের সাথে যুক্ত হবে। এরপর গ্রাউন্ড আমরা নিচের লাইনে বসিয়ে দিলাম। জুম ইন করে নিচ্ছি। এবার মেটাল 1 এর সাথে মেটাল 1 দিয়ে আমরা একটি কানেকশন দিব। আমাদের এনমোসের দুটি ড্রেনের সাথে সংযোগ করতে হবে। আমরা সংযোগটি করে নিচ্ছি। সেই সাথে আমাদের এই মসফেটের বিএ ড্রেনের সাথেও আমাদের কমন করে দিতে হবে। যেহেতু লাইনটি সমান হলো না, তাই আমরা এটাকে এখন সমান করে নিব। আমরা কন্টাক্টটাকে ডিলিট করে দিয়ে নতুন করে আবার কন্টাক্ট বসাবো। তার আগে মেটাল দিয়ে আমরা লাইনটা টেনে নিচ্ছি। এরপর পি কন্টাক্ট ক্লিক করে আমরা এখানে বসিয়ে নিলাম। ভিজিবল নোডে ক্লিক করে আমাদের এখানে আউটপুট বসিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা আউটপুট সিগন্যালটি পাবো। এরপর আমরা অ্যাড এ ক্লক ক্লিক করে এখানে ক্লক বসিয়ে দিচ্ছি, যেটা আমাদের ইনপুট। এ দিলাম, নাম আপনারা যাচ্ছে দিতে পারেন। পরেরটা ক্ষেত্রে আমি দিচ্ছি বি, যেহেতু আমাদের ডায়াগ্রামে এ, বি এবং ওয়াই ছিল। আমাদের অঙ্কন কমপ্লিট। আঁকা শেষ হবার পর উপরে ডিজাইন রুল চেকার বা ডিআরসিতে ক্লিক করে দেখব ডিজাইনে কোনো ভুল আছে কিনা। থাকলে ভুল সংশোধন করে নিতে হবে। যদি ভুল না থাকে রান সিমুলেশনে ক্লিক করতে হবে। এতক্ষণ আমরা যা দেখলাম একেবারে শিকড় থেকে করা হয়েছে। চাইলে আরো শর্টকাটে করা যায়। শর্টকাটে করতে চাইলে মাইক্রোউইন্ড ওপেন করার পর কন্ট্রোল এফ চেপে অর্থাৎ ফাইল ট্যাব ক্লিক করে সিলেক্ট ফাউন্ডারিতে ক্লিক করে সিমস সিলেক্ট করে নিচ্ছি। স্ক্রিনের ডান পাশের প্লটে উইন্ডো থেকে এমস জেনারেটরে ক্লিক করে দুইটি মস সিলেক্ট করে পিমস ক্লিক করে জেনারেটর ডিভাইস ক্লিক করব।
মাউস পয়েন্টারটি সুবিধাজনক স্থানে রেখে ক্লিক করে অটো জেনারেটর মসফেট চলে আসবে। আবার স্ক্রিনের ডান পাশে প্লট উইন্ডো থেকে এমমস জেনারেটরে ক্লিক করে দুটি মস সিলেক্ট করে এনমসে ক্লিক করে জেনারেটর ডিভাইস ক্লিক করব। এরপর আবার মাউস পয়েন্টারটি সুবিধাজনক স্থানে রেখে ক্লিক করে অটো জেনারেট মসফেট চলে আসবে। স্ক্রিনের ডান পাশের প্লট উইন্ডো থেকে মেটাল 1 পলিসিলিকন ভিডিডি ভিএসএস অ্যাড এ ক্লক অ্যান্ড ভিজিবল নোড নিয়ে আমরা আঁকতে পারি। দেখুন কিভাবে আঁকা হচ্ছে। এখন আমরা সবগুলো সংযোগ দিয়ে নিব। প্রথমে পলিসিলিকন অংশটি সিলেক্ট করে আমরা পলিসিলিকনের গেটটা একটু বড় করে দিচ্ছি। সামান্য একটু ভুল হয়ে যাওয়ায় আমরা নতুন করে আবার করছি। এখন আমরা মুভ টুলের সাহায্যে এন অংশটিকে পি অংশের সাথে সংযোগ দিয়ে দিচ্ছি। সংযোগ হয়ে যাওয়ার পর আমরা মিটার 1 ক্লিক করে আমরা গ্রাউন্ডের জন্য একটি লাইন ড্র করছি। এরপর জুম আউট করে আমরা ভিডিডি এর জন্য আরেকটি লাইন ড্র করে নিচ্ছি। ড্র হয়ে যাওয়ার পর আমরা ভিডিডি এবং এন ওয়েলের মধ্যে আরেকটি ভিডিডি দিয়ে নিচ্ছি এবং ভিএসএস আমরা নিচের লাইনে দিয়ে দিচ্ছি। একটু জুম করে নিচ্ছি। জুম করার পর আমরা এখন মেটাল দিয়ে কন্টাক্ট করে নিচ্ছি। আমাদের বাড়তি মেটাল আছে, সেগুলো দরকার নেই, তাই ডিলিট করে দেওয়া হলো। নতুন করে আমরা লাইন নিচ্ছি। এটা হচ্ছে আমাদের এ ড্রেন এবং বি ড্রেন এবং পি মসফেটের বি এর ড্রেনের সাথে আমরা সংযুক্ত করে দিব। আমরা সংযুক্ত করে নিচ্ছি। সংযোগ হয়ে গেছে। বাড়তি মেটাল টুপ এবং কন্টাক্ট আমাদের কোনো দরকার নেই, তা আমরা ডিলিট করে দিলাম। জুম আউট করে মেটাল 1 নিয়ে এটা এ এর সোর্স এবং বি এর সোর্স কমন অবস্থায় আছে, সেটা আমরা গ্রাউন্ডের সাথে সংযুক্ত করে দিচ্ছি এবং পি মসফেটের সোর্সের সাথে ভিডিডি এর কানেকশন দিয়ে নিচ্ছি। আমাদের এন ওয়েলটা এন ডিফিউশনটা অনেক কাছাকাছি লাইন হয়ে যাওয়ায় আমরা নতুন করে আবার দিয়ে নিচ্ছি। এখন আমরা ক্লক পালসগুলো নিব গেট এ এবং গেট বি এর জন্য। আমরা নাম দিয়ে নিচ্ছি এ, পরেরটির জন্য বি। এবং ভিজিবল নোড থেকে আমরা দিয়ে নিচ্ছি ওয়াই অর্থাৎ আউটপুট। আঁকা শেষ হবার পর উপরে ডিজাইন রুল চেকার বা ডিআরসিতে ক্লিক করে দেখব ডিজাইনে কোনো ভুল আছে কিনা। থাকলে ভুল সংশোধন করে নিতে হবে। যদি ভুল না থাকে রান সিমুলেশনে ক্লিক করতে হবে। রান সিমুলেশনে ক্লিক করার পর নতুন একটা উইন্ডো আসবে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনপুটের
A and V উভয়ই লো, তখন আমরা আউটপুট হাই হচ্ছে অর্থাৎ অন্য সময় লো আছে, যা ট্রুথ টেবিলের সাথে হুবহু মিলে যাচ্ছে। আউটপুট উইন্ডোর কিছু অপারেশনের কথা না বললেই নয়। যদি আউটপুটটা জুম করে দেখতে চাইলে টাইমার স্কেলে ক্লিক করে কমিয়ে নিন, আর যদি আউটপুটটা জুম আউট করে দেখতে চান তাহলে টাইমার স্কেলে ক্লিক করে বাড়িয়ে নিন। আউটপুটের গ্রাফের স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে দেখতে চাইলে স্টেপ পিএস এর মান কমাতে হবে। আশা করি আপনারা খুব সহজেই মাইক্রোউইন্ড সফটওয়্যার দিয়ে কিভাবে ডিজাইন করতে হয়, এর আউটপুট কেমন হয় জানতে পারবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ দ্রুত রিপ্লাই দেওয়া হবে। লাইক শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।